আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা এমন একটা ভিডিও, কারণ এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা এমসিকিউতে 25-এ 25 পাওয়ার ট্রিক্স জানবো। দেখো, আমি যা বলবো তুমি তোমার নিজের লাইফের সাথে মিলাই নিবা, পরীক্ষার হলের এক্সপেরিয়েন্সের সাথে মিলাই নিবা। ভুল বলতেছি না, সঠিক বলতেছি। তুমি এমসিকিউ পারো, আমি জানি তুমি এমসিকিউ পারো। ম্যাথের এমসিকিউ এ তুমি হচ্ছে মনে করো যতটা এমসিকিউ পরীক্ষা আসে সবগুলা পারো, তারপরেও তুমি 30-এর মধ্যে 30 পাবা না। 30-এর মধ্যে 30 পাবা না, কেন পাবা না বলো তো? কারণ ম্যাথের যে 30টা এমসিকিউ, ওই 30টা এমসিকিউ তুমি 30 মিনিটে দাগাইতে পারবা না। বা কি সঠিক বলছি নাকি বলো, সঠিক বলি নাই? ম্যাথের 30টা এমসিকিউ তুমি সলভ করতে পারো, বাট ওই 30 মিনিটে সলভ করতে পারো না, কারণ ম্যাথের এমসিকিউতে সলভ করতে সময় লাগে। বাট বলো তো, টিচাররা কি এমন কোনো কোয়েশ্চেন তোমার দিয়ে দিবে যেই 30টা এমসিকিউ যদি 30 মিনিটে সলভ করা না যাইতো, তাহলে ওইখানে তো টাইমের ভ্যালিডেশনটা 30 দিত না, 40 দিত? স্বাভাবিক না? স্বাভাবিক। তাইলে তোমারে জানতে হবে যে ম্যাথের এমসিকিউ 30টা, প্রথমে তো ওই 30টা সলভ করে জানতে হবে, ওইটা জানলা। জানার পরে এই 30টা 30 মিনিটে কেমনে দাগাইতে হবে ওইটাও জানতে হবে। তো এর মধ্যে প্রথম কাজ হইতেছে মনে করো ম্যাথের 30টা এমসিকিউ এর মধ্যে 12 থেকে 15টা এমসিকিউ থাকে যেগুলা অনলি ক্যালকুলেটর দিয়ে দাগানো যায়। ভাই কি বলছি? 12 থেকে 15টা এমসিকিউ থাকে যেগুলা অনলি ক্যালকুলেটর দিয়ে দাগানো যায়। সো তুমি যদি হাতে কলমে ওই 12-15টা সলভ করতা, তাহলে তোমার এই জায়গায় যাইতো কম হইলেও 20 মিনিট। হাতে কলমে সলভ করলে 12-15টার জন্য মনে করো 15 মিনিট যাইতো, কথার কথা, মানে 20 মিনিটই যাইতো। 12 থেকে 15টা এমসিকিউ হাতে কলমে যদি দেখাও। বাট ক্যালকুলেটর ট্রিক শিখলে, শুধুমাত্র ক্যালকুলেটর দিয়ে 12 থেকে 15টা এমসিকিউ সলভ করতে তোমার 6 থেকে 7 মিনিট লাগবে। 6 থেকে 7 মিনিট লাগবে। দ্যাট মিনস এই জায়গায় তোমার টাইম বাইচা গেল। ভালো মতো বুঝো, 6 থেকে 7 মিনিট লাগবে, টাইম বাইচা গেল। এরপরে তোমার ওই 30টা এমসিকিউ এর মধ্যে কম হইলে 5টা এমসিকিউ এরকম থাকবে যেগুলা ডিরেক্ট যদি আমরা সলভ করি, এই 5টা এমসিকিউ সলভ করতে 10 মিনিট লাগবে, অনেক সময় লাগবে, লেংথি এমসিকিউ। ওইগুলার থাকে শর্টকাট। কি থাকে বলো তো? ওইগুলার থাকে শর্টকাট। ওই শর্টকাট যদি তুমি জানো, ভালো মতো বুঝো, ওই শর্টকাট যদি তুমি জানো, তাহলে এই 5টা এমসিকিউ তুমি হচ্ছে 3 মিনিটে দাগিয়ে দিতে পারবা যদি শর্টকাট জানো। আর ভালো শর্টকাট হলে তো 1 মিনিটও লাগবে, 2 মিনিটও লাগবে না 5টা এমসিকিউ দাগানোর জন্য। বাট যদি শর্টকাট না জানো, তাহলে 5টা এমসিকিউর জন্য লাগবে তোমার 10 মিনিট। তাহলে দেখো, ভালো মতো বুঝো, তোমার এইভাবে স্বাভাবিকভাবে আগাইতে 5 আর 15 মনে করো 20টা এমসিকিউ সলভ করতেছি, এই জায়গায় আমার 25 মিনিট লাগতেছে। আমি যদি ক্যালকুলেটর হেক্সার শর্টকাট ট্রিক্স জানি, ওই 25টা এমসিকিউ দাগাইতে আমার 10 থেকে 12 মিনিট লাগবে। ম্যাথের এমসিকিউ ভালো মতো বুঝো। দ্যাট মিনস আমাদের ঘাটতি কই বলো তো? এমসিকিউ পারা তো একটা ব্যাপার, আমাদের ভালো করতে হইলে অ্যাকচুয়ালি 25-এ 25 পাইতে হইলে আমাদের জানতে হবে ক্যালকুলেটর হ্যাক্স। আমার একটা যুগান্তকারী ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও আছে ইউটিউবে, তোমরা সার্চ দিবারে রেদওয়ান ক্যালকুলেটর হ্যাক্স জেনারেল ম্যাথ, দেখো 8 লাখ মানুষ একটা ক্লাস দেখছে। এসএসসি 26-এর এই ভার্সন আমি একটা আপলোড দিব, ভাবতেছি দিব। এসএসসি 26-এ একটা ক্যালকুলেটর হ্যাক্সে দিব। এরপরে যেটা জানতে হবে শর্টকাট টিপস, মানে এমসিকিউ মেইন কাজ হইতেছে এমসিকিউ 30 মিনিটে 30টা দাগানো লাগে। দ্যাট মিনস ওই জায়গায় আমার সবচেয়ে বেশি ম্যাটার করে নির্দিষ্ট টাইমে ওই এমসিকিউগুলো দাগানো, নির্দিষ্ট টাইমের মধ্যে ওই এমসিকিউগুলো দাগানো। দ্যাট মিনস ওইখানে আমাদের লাগবে শর্টকাট। এরপরে কি লাগবে বলো তো? শর্টকাটের পরে আমরা যখন এমসিকিউগুলো শিখবো, তখন টাইপ ওয়াইজ এমনভাবে শিখবো যে একটা টাইপ দেখলেই আমরা চিনে ফেলতে পারি ওইটা ওই টাইপের কোয়েশ্চেন, এবং সুন্দর মতো প্রসেসে আগেই ওইটা সলভ করতে পারি। এটা গেল একটা। তো এটা হচ্ছে 30-এ 30 পাওয়ার একদম প্রসেস, যে 30 মিনিটে 30টা দেখাবো ঠিকঠাক মতো গণিতের। বাট অ্যাকচুয়ালি আমরা এমসিকিউ পড়বো কেমনে? দেখো ভাই, একটা জিনিস বুঝাই, তোমাদের যদি কোনো সব জায়গায় যদি প্রবলেম থাকে, সলিউশন হচ্ছে আমাদের এমসিকিউ থান্ডার সিরিজ। তোমার ট্রিক্স বলতেছি, এই যে এমসিকিউ থান্ডার সিরিজটা দেখতেছো, 9967 স্টুডেন্ট ক্লাস করতেছে এই জায়গায়। এটাতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ম্যাথ, বায়োলজি, বিজিএস, বাংলা সেকেন্ড হ্যান্ড, আইসিটি, এগুলা শুধুমাত্র এমসিকিউ আর এসকিউ পড়াবো, আর কিছু না। কি পড়াবো? শুধুমাত্র এমসিকিউ আর এসকিউ। এই সবগুলা সাবজেক্টের এমসিকিউ তুমি একসাথে রামাদান 26 কুপন কোড ইউজ করে 990 টাকায় কিনতে পারবা। এন্ড এটাই হইতেছে মনে করো তোমাদের এমসিকিউতে 25-এ 25 পাওয়ার একটা কমপ্লিট প্যাকেজ। এটার কথা বলতেছি, তার আগে আমরা এটা এখানে দেখবো যে অ্যাকচুয়ালি ভাইয়া এমসিকিউ পড়া শুরু করে কেমনে, এমসিকিউ পড়ে কেমনে। দেখো, তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, ফিজিক্সের চ্যাপ্টার 3,
ভাই সুন্দর মতো বলতেছি, দেখবা এই টিপসগুলো ফলো করবা, দেখবা আসলে তুমি এমসিকিউ এ বস হয়ে যাবা। ফিজিক্সের চ্যাপ্টার 3 এটার কি সলভ করবা, এমসিকিউ সলভ করবা। ভাই এমসিকিউ সলভ কেমনে করবা, আমি বেসিক টেসিক মনে করো জানি। তারপরে তোমার কাজ করতে হবে, এমসিকিউ সলভের আগে একটা A4 সাইজের পেপার নিবা, এরকম একটা A4 সাইজের পেপার নিবা। ওই ফিজিক্স চ্যাপ্টার 3 তে যতগুলো সূত্র আছে, কি মনে করো, ভরবেগ P = কি বলতো mb, তারপরে ভরবেগের পরিবর্তন del P = mb - mu, বা b1 এর সূত্র m1 - m2 যা যা আছে, ওই সূত্রগুলো সুন্দর মতো এক্সপ্লেনেশন দিয়ে হচ্ছে ওই A4 সাইজের পেপার লিখবা। আমার সময় আমার ঘর মাটির ছিল ভাই, যখন ক্লাস 10 এ ছিলাম, আমার টেবিলের সামনে যে দেয়ালটা ছিল মাটির দেয়াল, ওইটাতে হচ্ছে আর মাটির দেয়াল দেখা যেত না, শুধু কাগজের মধ্যে কি করতাম জানো, A4 সাইজের পেপারে এই যে মনে করো ফিজিক্সের এই চ্যাপ্টারের সূত্র আছে, সূত্রগুলো সুন্দর মতো লিখতাম। লিখেই যেখানে m মানে ভর, বেগ মানে মিটার, বেগ মানে হচ্ছে কি, বি মানে বেগের একক মিটার পার সেকেন্ড, ওগুলো সুন্দর মতো এক্সপ্লেনেশন করে ওই সূত্রতে লেখা থাকতো। মনে করো সূত্রের একটা সামারি বেস থাকতো, একটা A4 সাইজের পেপার, ওইটার আমি নিয়ে ওই দেয়ালের মধ্যে লাগাই দিতাম। এবং বেল আছে, তোমরা বেল চিনো, বেল মানে ওই গাছের মানে যে থাকে, কাঁটাযুক্ত একটা গাছ আছে, তো ওই গাছের কাঁটা দিয়ে আইনা, বুঝছো, আমি হচ্ছে ওই যে কাঁটা দিয়ে আইনা, যেহেতু মাটির দেয়াল ছিল, এই পাশে একটা কাঁটা ঢুকাইতাম, এই পাশে একটা কাঁটা, এই পাশে একটা কাঁটা, এই পাশে একটা কাঁটা ঢুকাইতাম, ঢুকাইয়া ওই পেজটারে আমি দেয়ালের মধ্যে আটকায় রাখতাম, একদম পিওর। এটা হচ্ছে আমার স্কুলের টিচাররা জানে, অনেকে যারা আমার বাড়িতে গেছিলো, বাসায় গেছিলো, এটার পিকচার হয়তো আমার কাছে আছে। তো তুমি সেম কাজটা করবা। এখন কষ্টিপ দিয়ে তোমার পাকা দেয়াল আছে, আমি জানি, পাকা দেয়ালে লাগিয়ে দিবা। তুমি যার সূত্রগুলা, যেইটার এমসিকিউ পড়বা ওইটার সূত্রটা আগে A4 সাইজের পেপারে মাস লিখবা, কোন সূত্র কি বুঝাইছে ওইটা আগে জানবা। জানার পরে 50% এমসিকিউ তোমার পড়া হয়ে গেছে। কি বলছি, এইগুলো যদি এক্সপ্লেনেশন করে সামনে রাখো, 50% এমসিকিউ তোমার পড়া হয়ে গেছে। এরপরে তোমার যেটি লাগবে, তুমি র্যান্ডমলি, হইতে পারে রয়্যাল, হইতে পারে পাঞ্জেরি, প্রত্যেকটা গাইডেই সিকোয়েন্স মেনটেন করে এমসিকিউ দেয়, আমি দেখছি, মানে একটা টাইপের পরে আর একটা টাইপই দেয়। ঠিক আছে, প্রথমে ধরবা বোর্ডের কোয়েশ্চেন। দেখো সর্বপ্রথম হচ্ছে আগে যেটি করা উচিত, বোর্ডের যতগুলো টাইপের কোয়েশ্চেন আসছে সবগুলো আগে সলভ করা উচিত। দেখবা পাঞ্জেরি গাইডে প্রথমে বোর্ডের কোয়েশ্চেনগুলো সুন্দর মতো দিয়ে দিছে। তো ওই বোর্ডের কোয়েশ্চেনগুলা তুমি এমসিকিউ এডি দেখছো, সলভ করা শুরু করবা। প্রথমত তোমার হচ্ছে 25টা এমসিকিউ তো 25 মিনিটে দাগানোর কথা, তো 25টা এমসিকিউ তুমি 25 মিনিটে প্রথমত দাগাইতে পারবা না। একটা এমসিকিউতে তোমার 1 মিনিট করে যাওয়ার কথা, বাট দেখবা তুমি কয়েকটা এমসিকিউ আছে 1 মিনিটে দাগাইতে পারতেছো, কয়েকটা এমসিকিউ পারতেছো না। তোমার সমস্যা নাই, তুমি প্রথম যখন সলভ করা শুরু করবে এই সূত্রগুলো ইউজ করে নিজে সলভ করবা। দেখবা এই সূত্রগুলো জানলে, সূত্রের প্রয়োগ জানলে এমসিকিউগুলো সূত্র থেকে ডিরেক্ট চলে আসে, হুবহু সূত্র থেকেই চলে আসে, একটু ঘুরে বেঁচে দিতে পারে বেশি কঠিন হইলে। তুমি সলভ করবা, করে এমসিকিউ দাগাবা। বেশি জটিল হইলে দেখবা যেটা তুমি পারতেছো না এটার এক্সপ্লেনেশন ঘুরে ফিরে নিচে দেওয়া থাকে। তারপরে যদি না পারো, অনেক বেশি 300-400টা হইলে একটু সলভ করতে কষ্ট হয়ে যায়, প্রথমে বললো বোর্ড কোয়েশ্চেনগুলো ভালো মতো ক্লিয়ার করে ফেলবা। এরপরে স্কুলের কোয়েশ্চেনগুলো সলভ করবা। বোর্ড কোয়েশ্চেনে মনে করো তুমি টাইম দেখবা না যে হচ্ছে আমি 1 মিনিটে একটা এমসিকিউ সলভ করতে পারতেছি কিনা। স্কুলের কোয়েশ্চেনে গিয়ে তোমার হচ্ছে টাইম দেখতে হবে যে আমি 1 মিনিটের কম সময়ে কি এমসিকিউ দাগাইতে পারতেছি। যদি পারো তাইলে ওকে, যতক্ষণ পর্যন্ত পারতেছো না বারবার প্র্যাকটিস করতে হবে যে যেই এমসিকিউটা 1 মিনিটের মধ্যে দাগাইতে পারতেছো না ওই এমসিকিউটারে কেমনে 1 মিনিটের মধ্যে সলভ করা যায়, কত দ্রুত, কোন ওয়েতে সলভ করা যায়, এটা নিজে বাইর করবা। নিজে বাইর না করলে তোমার টিচার লাগবে, ওই জায়গায় ক্যালকুলেটর হ্যাক্স থাকলে ক্যালকুলেটর হ্যাক্সের জন্য টিচার লাগবে। ওই যেই এমসিকিউটা বেশি সময়ে দাগানো লাগতেছে ওইটা যদি শর্টকাট ট্রিক্স তুমি না জানো তাহলে অবভিয়াসলি তোমার টিচার জানে, টিচারের কাছ থেকে জানতে হবে যে যেই এমসিকিউটা আমি 1 মিনিটের আগে দাগাইতে পারতেছি না ওই এমসিকিউটা শর্টকাট ওয়েতে 1 মিনিটের আগে কেমনে দাগানো যায়। অথবা এমন এমসিকিউও থাকে যে এটা আসলে কোনোভাবে 1 মিনিটের আগে দাগানো যায় না। এক্ষেত্রে কি করতে হবে বলো তো, বাকি যে 25টা এমসিকিউ, মানে মনে করো একটা এমসিকিউ এমন বের হইছে, বা মনে করো 5টা এমসিকিউ এমন বের হইছে, ওই 5টা এমসিকিউ দাগাইতে তোমার 10 মিনিট বা 8 মিনিট লাগবেই, মানে 5 মিনিটে দাগানো যাইতেছে না। তাহলে কি হবে বলো তো, বাকি যে 20টা এমসিকিউ ওই 20টা এমসিকিউ তুমি 15 মিনিটে দাগানোর চেষ্টা করবা। তাহলে ওইখান থেকে তোমার কি হবে বলো তো, ওইখান থেকে 5 মিনিট বাইসা যাবে, ওই 5 মিনিট এইদিকে অ্যাড করতে পারবা। ওইটা একটা ব্যাপার। বাট এমসিকিউ এর ক্ষেত্রে নিজে প্র্যাকটিস হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আমি হাবলা জাবলা এত কিছু বুঝি না, এমসিকিউ নিজে প্র্যাকটিস করার আগে দেখতেছি আমার মাথাটা ভাঙা যাবে, তাহলে কি করতে হবে, একটা এমসিকিউ সলভিং ক্লাস দেখতে হবে।
ভাই একদম অনেস্ট মানুষ। প্রথমে তোমারে আমি অফার করতেছি, তোমার টাকা পয়সা নাই, সমস্যা নাই, ফ্রি দেখতে চাও, আমার ওয়েবসাইটে যাবা, রেজন্স মেথড ওয়েবসাইটে গিয়ে এসএসসি 26-এ যাবা, তুমি যেহেতু এসএসসি 26 বা এসএসসি 27 যেই হোক, এসএসসি 26-এর পেজে যাবা। মাস্টারিং এমসিকিউ নামে একটা প্লেলিস্ট আছে, এই যে ফ্রি একটা কোর্স দেওয়া আছে, 53,000 স্টুডেন্ট এনরোল আছে এটাতে, ফ্রি কোর্স 0 টাকা। স্টার্ট লার্নিংয়ে দিলে কোর্সটা ওটা পেয়ে যাবা আর কি, ফ্রি এনরোল দিলেই পেয়ে যাবা। এই জায়গায় মনে করো কথার কথা যে তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টারের এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, এক্ষেত্রে কী করতে হবে, এই জায়গায় ফিজিক্সে ঢুকবা। ঢুকার পরে মনে করো তোমার দরকার আলোর প্রতিফলনের এমসিকিউটা পড়া, তুমি কোনো কাজ করবে না, কাজটা হইতেছে কষ্ট করে হইলেও আলোর প্রতিফলনের উপর। দেখো আমি এই জায়গায় এমসিকিউ সলভিং এর একটা ক্লাস নিছি, স্মার্ট বোর্ডেই নিছি। ওই ক্লাসের ডিউরেশন কত, 53 মিনিট, 53 মিনিটের একটা ক্লাস। এই 53 মিনিটের একটা ক্লাস দেখতে তোমার 1 ঘন্টা লাগবে বড় জোর। 1 ঘন্টায় এই ক্লাসটা আগে ঠিক মতো দেখবা, সুন্দর মতো দেখা হয়ে গেছে। এইবার দ্যাট মিনস এমসিকিউ কোন টাইপের এমসিকিউ কেমনে সলভ করতে হয় প্রত্যেকটা টাইপ তুমি শিখা গেছো। শিখা গেলে কি করতে হবে বলো তো, তুমি তো আগে আমার ক্লাস দেখছো, দেখে ওই টাইপটা ভালো মতো শিখে গেছো, এইবার নিজে গাইড থেকে ধুমাইয়া সলভ করো, দেখবা পারতেছো। ঠিক আছে, এটা গেলো একটা। এটা গেল তুমি ফ্রিতেই আমাদের এমসিকিউ থান্ডার সিরিজের ক্লাস করতে পারবে, এখানে সব সাবজেক্ট আছে। এই যে দেখো সব সাবজেক্ট আছে, সব সাবজেক্ট বলতে এমসিকিউ আমি 4টা পড়েছিলাম, উচ্চতর পদার্থ, রসায়ন, সাধারণ গণিত, এগুলার এমসিকিউ 4টাই আমি পড়েছিলাম, এই জায়গায় আছে, তুমি সলভ করতে পারবা। বাট তোমার যদি আপডেটেড বেটার অপশন লাগে, বেটার কিছু লাগে, তোমার যদি হাতে 990 টাকা থাকে, তাহলে বলবো তুমি কিপটামি না কইরা আমাদের এমসিকিউ এর জন্যই ডেডিকেটেড। এই বছর যেহেতু এসকিউ আছে, শুধু এমসিকিউ পড়লে হবে না, আগের বছর তো এমসিকিউ ছিল, এসকিউ ছিল না, তো ওই কোর্সে এসকিউ নেই, তো এটা নিয়ে এমসিকিউ আর এসকিউ একসাথে পড়াইতেছি একটা ক্লাসে, কিছুই নাই, শুধুমাত্র এমসিকিউ আর এসকিউ সুন্দর মতো বুঝিয়ে পড়াইতেছি। তো এই কোর্সটা কিনে ফেলতে পারবা 1 মাসে, মানে মার্চ চলতেছে না, আমাদের রুটিন অনুযায়ী এপ্রিলের 4 থেকে 5 তারিখ, 5 তারিখের আগে এই সব সাবজেক্টের এমসিকিউ 100% ক্লিয়ার হয়ে যাবে রুটিন অনুযায়ী। আমরা ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, আমি ফিজিক্সের চ্যাপ্টার 1 and 2, কেমিস্ট্রি চ্যাপ্টার 3 and 4, আর ম্যাথের চ্যাপ্টার এই যে প্রথম দিকে 2টা চ্যাপ্টার অলরেডি আপলোড হয়ে গেছে, বাকিগুলা রুটিন অনুযায়ী আপলোড হবে। রুটিনটা কই আছে, এই যে কোর্সটা যদি কিনো তাহলে এই যে কোর্সের মধ্যে রুটিনটা দেওয়া আছে, দেখি তো রুটিন দেওয়া আছে কিনা। এই যে রুটিন দেওয়া আছে, কোন দিন কোন ক্লাস সুন্দর মতো রুটিন দেওয়া আছে। আজকে কয় তারিখ, 5 তারিখ। আজকে শাহজাহান স্যারের ক্লাস গেছে চ্যাপ্টার 2 আর 3-এর উপর, কালকে জীববিজ্ঞান ক্লাস যাবে জুনুরাইন স্যারের চ্যাপ্টার 1 আর 3-এর উপর। ঠিক আছে, তো রুটিন এই জায়গায় আছে। আমি বলবো ভাই এটা তোমার ভালো একটা সিদ্ধান্ত হবে, জাস্ট 990 টাকা দিয়া তুমি তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, বিজিএস, বাংলা সেকেন্ড এন্ড আইসিটি যেগুলোর এমসিকিউ দরকার ওইগুলা পাইতেছো। যদি বাংলা প্রথমের এমসিকিউ লাগে সমস্যা নেই, আমরা ফ্রিতে পড়াই দিব না, ঝামেলা নাই। ঠিক আছে, মনে রাখবা রামাদান 26 একটা কুপন কোড চলতেছে, তাই না? 3 দিন বাকি আছে, যে 3 দিন এই কুপন কোডের মেয়াদ মেবি শেষ হয়ে যাইতেছে, ওটা বাড়াই দিই, আমি আরও 5 দিন বাড়াই দিলাম। আজকে কয় তারিখ, 10 মার্চ পর্যন্ত আমি ডিসকাউন্টের মেয়াদটা বাড়াই দিব। তুমি এখানে কুপন কোডে রামাদান 26 কুপন কোডটা ইউজ করবা বাড়ানোর জন্য। এখানে রামাদান 26 কুপন কোডটা ইউজ করবা, 990 টাকায় কিনে ফেলতে পারবা। চাও এটা দিলাম, তুমি তাড়াতাড়ি কিনো। এন্ড ডেমো কি দেখতে চাও, ডেমো দেখা লাগবে না ভাই, আর কি দেখবা, তুমি ফ্রি ক্লাস যদি করো, ফ্রি যে এই জায়গা থেকে ডেমো দেখে ফেলবা, নতুন ডেমো দেখার দরকার নেই, নতুনগুলো অবভিয়াসলি আগের থেকে বেটার হবে, এটা বুঝতেছো। তুমি এইটার ডেমোটা দেখে ফেলো, এটাই যদি তোমার কাছে বেটার মনে হয় তাহলে বুঝো নতুনটা এর চেয়ে থেকে দ্বিগুণ বেটার। থ্যাংক ইউ। আমি এমসিকিউ থান্ডার সিরিজের চ্যাপ্টার 1 পড়েছি, আমার কাছে মনে হয়েছে এটি আমার জীবনের নেওয়া সেরা ক্লাস। আল্লাহর কসম, যে কেন জানি মনে হয়েছে আমি ওই যে চ্যাপ্টার 1 যে পড়াইছি ফিজিক্সের চ্যাপ্টার 1, মানে অনেক উদ্যমে সেরাভাবে ক্লাসটা নিয়েছি, কেন জানি মনে হইলো যে না এটা আমার অনেক ভালোভাবে নিয়েছি। যারা ক্লাসটা করছে সেহরির আগ পর্যন্ত যে 50 মিনিট পড়াইছি, এত এনার্জেটিকভাবে পড়াইছিলাম আমি ওই নতুন এমসিকিউ থান্ডার সিরিজটাতে আর কি। তো তোমরা দেখো, আর আশা করি সবাই এমসিকিউতে 25-এ 25 পাওয়ার জন্য যা যা লাগে করবা। আর এমসিকিউতে 25-এ 25 কেন দরকার বলো তো, এমসিকিউই প্রথমে আসে, এমসিকিউতে যদি 25-এ 25 পেয়ে যাও, সিকিউতে পরে অনেক বেশি কম মার্কস পাইলেও কিন্তু এ প্লাস উঠে যেতেছে। মনে রেখো এটা, এমসিকিউ অনেক বেশি গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। কোর্সে ভর্তি হয়ে যাইও।